পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হলদিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। আপনি কি আপনার সন্তানের ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে সেলফ ডিফেন্সের ট্রেনিং করাতে চান? তাহলে অতি সত্বর যোগাযোগ করুন গুরুকুল ক্যারাটে একাডেমিতে। কেবলমাত্র আপনাদের ডাউট ক্লিয়ারেন্সের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুরুকুল ক্যারাটে একাডেমি এটা টাউনশিপে ব্রাইট ফিউচার ক্লাবে আমাদের ব্রাঞ্চ আছে, আর একটা ব্রাঞ্চ আছে আমাদের দুর্গাচক সুপার মার্কেটে। তো আমাদের আপাতত এই দুটো ব্রাঞ্চে এখন ক্লাস চলছে। আমি একটাই কথা বলবো গার্জেনদেরকে যে আপনারা আমার কাছে শেখাতে হবে কোনো মানে নেই, আপনারা যেখানে শেখাবেন শেখান, কিন্তু আপনারা যেমনি স্কুলে অ্যাডমিশন করতে গেলে আপনারা স্কুলে অ্যাপ্লিকেশন দেখেন সিবিএসসি কি আইসিএসসি, সেইগুলো আপনারা ক্যারাটে তো আপনারা সেটা চেক করবেন, গুগলে চেক করতে পারবেন যে যেই ক্যারাটে স্টাইল আছে সেই ক্যারাটে স্টাইল অ্যাফিলিয়েটেড কি না, ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অ্যাফিলিয়েটেড কি না সেটা আপনারা চেক করে নেবেন। চেক করে তারপরে আপনারা সেইভাবে অ্যাডমিশন গুলো করাবেন, কেন অ্যাফিলিয়েশন ছাড়া আপনারা যদি করান তাহলে তার সার্টিফিকেশনের কোনো ভ্যালু থাকবে না। সেই জন্য এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাফিলিয়েশন চেক করবেন। আপনারা গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করে আপনারা পেয়ে যাবেন সবকিছু ব্যাপার। গুরুকুল ক্যারাটে একাডেমিতে যে আপনাদের ছেলেকে যে ট্রেনিং করাচ্ছেন, তো আপনাদের কেমন লাগছে? যদি প্রথমত আমি যখন এসেছিলাম এখানে, মানে ওকে যখন নিয়ে ভর্তি করি প্রথম, তখন আমি এই কারণে করেছিলাম যে ওর একটু হেলদি ছিল, তো সেটা থেকে যাতে ও একটু ঝরে, কেননা আমরা জানি যে মানে চেহারাটা একটু কম থাকলে এনার্জির ব্যাপার আছে সবকিছু। তো তারপর এখানে আসার পর ওর পুরো ও মোটিভেট হয়ে গেল জিনিসটা থেকে, মানে চেহারা থেকে তো মানে ছেড়েই দিন, ও মোটিভেট হয়ে গেল, জিনিসটাকে ভালোবেসে ফেললো। এখনো মানে এটা না শনি রবিবার না আসলে ওর মানে একটা মনে খারাপ লাগে যে না আমাকে যেতে হবে, করতে হবে, করবো। এবং সেটা দেখুন সবসময় যে শিক্ষাটাকে ভালোবাসছে তারা, এখানকার ট্রেনাররাও ভীষণ ভালো, তাদের ব্যবহার নিয়ে কোনো মানে আমার তো কোনো ইয়েই নেই, মানে ভীষণই ভালো ওনারা মানে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে শেখানো নিয়েও কোনো বক্তব্য নেই, বা এই জিনিসটাকেও ও মেনলি ভালোবেসে ফেলেছে। সেই জন্য মানে আমার তো কোনো এটা নিয়ে এই নেই, ভীষণ আমি খুশি, বা ও যে এটাকে ভালোবেসেছে এটা নিয়ে আমি সব থেকে আমার ভালো লাগে। তো অ্যাকচুয়াল ম্যাম আজকালকার দিনে যে দিনকাল পড়েছে, সেলফ ডিফেন্সটা জেনে রাখা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আপনার ছেলে কি এখনো অবধি কোনো টুর্নামেন্ট খেলেছে? এখনো অবধি আমার ছেলে কলকাতা থেকে খেলে এসেছে। তো ভালো, 7 মাস ট্রেনিং করে কলকাতা থেকে তাহলে টুর্নামেন্ট খেলেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কলকাতায় গিয়ে যে টুর্নামেন্টটা খেলেছে আপনার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। আমার ছেলে কাতাতে ফার্স্ট হয়েছে, বাহ বাহ, ভেরি নাইস। ফাইটে থার্ড হয়েছে, ভেরি নাইস। এবারে ও নেক্সট টুর্নামেন্টেও ও যাবে, তার জন্য রেডি হচ্ছে। আরো বড় জায়গায় যাক, আমরা সেটাই চাইবো। এবারে যে আমাদের বেল্ট এক্সাম বা এই যে এক্সামটা হয়েছিল, তাতে এখানকার স্টুডেন্ট সংখ্যা আর এখানে স্টুডেন্ট সংখ্যা আপনারা যদি আগেরটায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে প্রচারটা কতটা বেড়ে গেছে, বা গার্জেনদের মধ্যে অ্যাওয়ারনেসটা কতটা এসে গেছে। একদম মানে ওর 10 গুণ স্টুডেন্ট বোধহয় আজকে। একদম অ্যাওয়ারনেস না থাকলে এত স্টুডেন্ট আজকে দিনে হতো না। একদম একদম স্টুডেন্টকেই স্যার শেখাচ্ছে। আমি চাইবো আরো ভালোভাবে শেখাক, স্টুডেন্টরাও অনেক বড় হোক, অনেক দূরে যাক, আমাদের এই নাম করুক, স্যারের নাম করুক। স্যার কেমন ট্রেনিং করে? স্যার খুব ভালো। আচ্ছা, তাহলে স্যারের রিভিউ তাহলে ভালো, তাই তো? ওকে, ম্যাম দুজনেই, ওনারা দুজনেই করান, দুজনেই ভীষণ ভীষণ ভালো। ওকে, তাহলে গুরুকুল ক্যারাটে একাডেমিতে আপনার ছেলে কি এখানে ট্রেনিং নিচ্ছে? হ্যাঁ, রেগুলারলি ওর 1.5 থেকে 2 বছর হয়ে গেছে ও এখানে ট্রেনিং নিচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাম, এই গুরুকুল ক্যারাটে একাডেমিতে আপনার ছেলে যে ট্রেনিংটা নিচ্ছে, তো আপনার কিরকম লাগছে? দেখুন, ফার্স্ট অফ অল যে লস অফ কনফিডেন্স ওর পড়াশোনায় হয়ে গেছিল, সেই কনফিডেন্সটাও ফিরে পাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, হেলথ কনসিয়াসনেস ওর অনেক ফিরে এসছে। নাম্বার 3, ও অনেক ডিসিপ্লিন লাইফ লিড করে, এবং ফুড হ্যাবিট এবং আদার্স যেগুলো ওর ল্যাকিং ছিল সেই হ্যাবিটটা অনেক বেশি চেঞ্জ করে গেছে। ও একটা প্রপার ট্র্যাকে লাইফটা লিড করছে, এটুকুনি আমি বলতে পারি, আদার দ্যান ট্রফিজ, আদার দ্যান মেডেলস। এবং তাতে জীবনের মানুষের যেন দরজা খুলে গেছে। আপনার ছেলে কি কোনো এখান থেকে ট্রেনিং নেওয়ার পর কোনো টুর্নামেন্ট কি খেলেছে এখন অবধি? হ্যাঁ, ও বেঙ্গল স্কাউট যেটা বারাসাতে আছে, গঙ্গানগর, সেখানে এইবার নিয়ে 3 বার হবে, এবার মে মাসে আবার যাবে। ও ফার্স্ট টাইমে ও কিছু করতে পারেনি, কারণ তার 2-3 দিন আগে ও জয়েন করে,
কিন্তু ও কনফিডেন্সটা পায় ফার্স্ট মানে যখন কলকাতার সমস্ত প্লেয়ার্স, সব কম্পিটিটরসদের অ্যাটিটিউড, তাদের অ্যাগ্রেশন সবকিছু দেখলো। সেকেন্ড টাইমে গিয়ে ও কাতা কুমিতে মানে ফাইট এবং ড্রিল দুটোতেও নাম দেয় এবং কাতাতে হি স্টুড থার্ড। মানে এটা পুরো কলকাতার সমস্ত পার্টিসিপেন্টদের মধ্যে 15 ইয়ার্স এর যে এজ গ্রুপ তাতে হয়েছে। তার আগে ও ডিস্ট্রিক্ট কভার করেছিল এবং ডিস্ট্রিক্টে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু ও কুমিতেতে বা ফাইটে ভালোই পারফর্ম করেছিল। এবং রিসেন্টলি আবার ও লাস্ট ইয়ারে লেডি ব্রেবন কলেজে গেছিল, যেখানে ফাইটে আন্ডার 17 ক্যাটাগরিতে ও সেকেন্ড প্রাইজ এনেছিল। ভেরি গুড, ভেরি নাইস। ইয়েস, আর আশা করি আপনারা আশীর্বাদ করবেন যে কামিং যে টুর্নামেন্টটা আছে, যেটা 25শে মে, সেটাই যাতে ও গোল্ড আনতে পারে। আর ম্যাম, এই যে গুরুকুল ক্যারাটে একাডেমির যে কর্ণধার মিস্টার নাগেশ্বর রাও, তো স্যারের হ্যাঁ, পার্সোনালি ও আমার ছাত্র, আমার স্টুডেন্ট ছিল। যে পৌরপাট ভবন যে স্কুল, সেখানে ও পড়াশোনা করেছে। ও নিজে খুব ভালো স্পোর্টসম্যান ছিল, কিন্তু ও এত ভালো গুরু হবে, এত ভালো ট্রেনার হবে, সেটা সত্যি ভাবতে পারিনি। আজকে দেখে আমি খুব গর্বিত। আমার খুব ভালো লাগছে যে এতগুলো ছেলেকে ও মার্শাল ট্রেনিং দিয়ে তাদের একটা ডিসিপ্লিন লাইফে ফেরত আনছে। সেলফ ডিফেন্স প্রোগ্রাম বা একটা মার্শাল আর্ট শিখে একটা স্টুডেন্ট রেফারি পর্যন্ত হতে পারে, সে বড় খেলোয়াড় হতে পারে স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে। এবং সেই রাস্তাটা কিন্তু গুরুকুল একাডেমি আমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে। এরা কিন্তু মাঝখানে দিল্লিতেও যাওয়ার কথা বলেছিল, আমার সেই সময় উপায় ছিল না, কিছু সমস্যা ছিল, কিন্তু আশা করি কামিং ইয়ারে আমি হয়তো দিল্লি টাচ করতে পারবো। তাহলে সেটার জন্য আমি থ্যাঙ্কস জানাবো গুরুকুল একাডেমিকে। এই কারণে আমি নিশ্চয়ই অন্যদেরও বলবো যে এই একাডেমিতে যাতে আসে এবং তারা নিজেদের সন্তানদের যাতে এখানে ভর্তি। স্যার, আজকে এখানে দেখলাম যে অনেক স্টুডেন্টরা এসেছিল এবং এখানে অনেক গার্জিয়ানরা এসেছিল, তো তারা পার্টিসিপেট করেছে আর অনেকে এখানে সার্টিফিকেট আজকে পেলো। তো স্যার, একটু এই গুরুকুল ক্যারাটে একাডেমির ফাউন্ডার যেহেতু আপনি, তো আপনি যদি দু কথা আমাদের ভিউয়ার্সদেরকে বলেন তাহলে খুব খুশি হব। গুরুকুলে এখানে একটা স্পেশাল ট্রেনিং করেছিলাম, নানচাকু এবং লাঠির বেসিক ট্রেনিং করিয়েছিলাম বাচ্চাদেরকে। মিনিমাম আজকে 70 জন বাচ্চা এটা পার্টিসিপেট করেছিল। তারপর হচ্ছে যে আমরা তার সাথে আজকে এক্সামিনেশনে ছিল, এক্সামিনেশন দিয়েছে বাচ্চারা বিভিন্ন কালার স্টেজ, যাতে ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট, গ্রিন বেল্ট, ব্লু বেল্ট, এই স্টেজে ওরা গেছে, ওরা সার্টিফিকেট পেয়েছে। আমাদের সার্টিফিকেট কিও অ্যাপ্রুভড, মানে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের অ্যাপ্রুভ সার্টিফিকেট এটা। আর আমরা হচ্ছে যে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাবেরও মেম্বার। তো আমরা এইখান থেকে বাচ্চাদেরকে এখান থেকে প্রমোট করে আমরা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, তারপরে ন্যাশনাল লেভেল, ইনফ্যাক্ট আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা টুর্নামেন্টস গুলো পার্টিসিপেট করাই। আমাদের অনেক বাচ্চা গত বছরে ন্যাশনাল লেভেলেও খেলেছে, এবছরে ন্যাশনাল লেভেল খেলতে যাবে নভেম্বর মাসে দিল্লিতে, ওদের অলরেডি সিলেকশন হয়ে আছে। তো আমার বেস্ট উইশেস থাকছে বাচ্চাদের প্রতি যে ওরা আরো ভালো উন্নতি করুক আর নেক্সট স্টেট লেভেল খেলবে এরা বাচ্চারা। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে আমরা প্রমোট করছি। আর তার সাথে সাথে আমরা বিভিন্ন রকমের মার্শাল আর্ট, যেমনি লাঠি, নান চাকু, আস্তে আস্তে করে সেলফ ডিফেন্স আমরা শেখাচ্ছি, তো সো দ্যাট বাচ্চারা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের জিনিসগুলো যেন শিখতে পায়। সেটার জন্য আমরা এই গুরুকুল ক্যারাটে একাডেমিতে আমরা প্রোভাইড করছি। থ্যাংক ইউ স্যার, পুরো জিনিসটা আপনি ওভারঅল খুব ভালোভাবে বুঝিয়েছেন। তো আমার যত ভিউয়ার্স আছে, এই উপরে যে ডিসপ্লের উপরে যে নাম্বারটা আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু নাগেশ্বর স্যারকে তোমরা পেয়ে যাবে। আর নাগেশ্বর স্যারের ক্লাসে অবশ্যই তোমরা এসো, জয়েন করো, কারণ আজকে সেলফ ডিফেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই ছেলে হোক বা মেয়ে হোক, তারপর তোমরা চলে এসো আর স্যারের স্কুলে তোমরা অ্যাডমিশন আসবে। তো টাটা, বাই বাই, সি ইউ।